বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা দেখিয়ে দিয়েছেন যে ভয় করতে হয় আল্লাহর, কোন মানুষে ভয় করার কোন সুযোগ নাই। এই আমেরিকার সৈন্যরা আফগানিস্তান ভয় করে নাই, আমার আল্লাহ তাআলা অবশেষে আমেরিকার সৈন্যদেরকে পালাতে বাধ্য করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্ররা যখন আল্লাহরে ভয় করেছে, কোন মানুষে ভয় না করেছে, আমার আল্লাহ তাআলা ছাত্রদের মাধ্যমে বাংলাদেশকে আবার বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? একজন লোক দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার যেটারেই মারি সেটা মরে, আর একটাও মরে না, নরে না, সরে না। আমাদের এই এলাকায় বিল আছে, বিল এলাকা, বিলের মধ্যে বাউত নামে, বাউত তো বোঝেন আপনারা, পল নিয়ে জাল নিয়ে মানুষ একযোগে বের হয়। আমি যখন ছোট ওই সময় আমি একটা জাল নিয়ে গেলাম, যারা ওই বিলটা খাইতো তারা এই পাশ থেকে বলছে, 4-5 জন লোক দেখলাম, একনালা দোনালা বন্দুক ওদের কাঁধে, ওরা বলছে খবরদার নামবি না, যদি নামি এই যে গুলি করে দিব। মানুষ একযোগে সবাই নামলো, নামার পরে ওই পাশ থেকে মাত্র 2টা গুলি করলো। আমার মনে আছে একজনের উরুর মধ্যে লাগলো, আর একজনের কোথায় লাগলো মানুষ সেটা দেখতে গেল না। হাজার হাজার মানুষ উঠে এই দৌড় আর সেই দৌড়। বন্ধুরা আমার, এই যে যখন দেশের মানুষ আল্লাহরে ভয় করবে, কোন মানুষে ভয় না করবে, ভয় করবে না, আমার আল্লাহ তাআলা ওই জাতির বিজয় দান করবেন। ওই জাতির আল্লাহ তাআলা সমৃদ্ধিশীল জাতি হিসাবে কবুল করে নেবেন। ওই জাতির প্রতি আল্লাহ তাআলা তার আসমান থেকে গায়েবী সাহায্য নাজিল করবেন। আল্লাহু আকবার। এটার দৃষ্টান্ত আমরা দেখেছি কিনা? আমার ওই দিনের ইতিহাস মনে পড়ে, বদরের ময়দানের কথা। আল্লাহ তাআলা বদরের ময়দানে সাহায্য নাযিল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বদরের ময়দানে আসমান থেকে সাদা বাহিনী নাযিল করেছিলেন। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। الله أكبر। আবারও পড়ি আল্লাহু আকবার। এ রাসূল আপনি হত্যা করেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে রাসূল আপনি হত্যা করেছেন নাকি আপনার আল্লাহ হত্যা করেছে? বদরের যুদ্ধে, বদরের ময়দানে মুসলমানরা মাত্র 313 জন, আর কুফাররা হলো 1000 প্লাস। মুসলমানদের তেমন কোন অস্ত্র শস্ত্র নাই, ঘোড়া নাই, সামান্য 2টা ঘোড়া, অস্ত্র শস্ত্র খুবই কম। কিন্তু যখন বদরের ময়দানে গেল, আল্লাহরে ভয় করলো, আল্লাহর সাহায্য কামনা করলো, হাজার হাজার সৈন্যরে ভয় করলো না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কাফেরকে হত্যা করার জন্য আমি তাড়া করলাম, কিন্তু আমি তার কাছে পৌঁছানোর আগেই দেখলাম তার হাতটা কেটে একদিকে ছিটকে পড়ে, পাটা কেটে আরেক দিকে ছিটকে পড়ে, শরীর থেকে কল্লাটা কেটে আরেক দিকে লাফালাফি নাফানাফি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আসমান থেকে সাদা বাহিনী প্রেরণ করেছিলেন, নাযিল করেছিলেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাকুম। হে রাসূল, হত্যা আপনি করেছিলেন নাকি আপনার আল্লাহ করেছিল? বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে, দেখা গেছে আমার আল্লাহ তাআলা সরাসরি বিজয় দান না করলে, সরাসরি সাহায্য না করলে, সামান্য কয়েকজন ছাত্রের পক্ষে এটা করা সম্ভব ছিল না। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকজনকে হত্যা করার জন্য জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আমি তাড়া করলাম, কিন্তু আমি দেখতে পেলাম আমি পৌঁছানোর আগে অস্ত্রের ঝনঝনানি শব্দ হচ্ছে, একটা অস্ত্রের সাথে আরেকটা অস্ত্র লাগে, একটা ঝনঝনানি শব্দ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দেখতে পেলাম অস্ত্রের ঝনঝনানি শব্দ হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আসমান থেকে সাদা বাহিনী প্রেরণ করেছিলেন, সেই সাদা বাহিনী তোমাদেরকে সাহায্য করেছিলেন। আবু জেহেল দাপট ছিল খুব। বিশ্ব নবীরে, মায়ান নবী, দয়ান নবী, রহমাতুন নবী, করুণার নবীকে কতভাবে কষ্ট দিয়েছে। বদরের ময়দানে বিশাল একটা অশ্বরাহী ঘোড়ার উপর বুক ফুলিয়ে বসে আছে, সে দৃশ্যগুলো দেখছে। হঠাৎ করে দুইজন শিশু বালক আবু জেহেলকে ঘিরে ধরল। আবু জেহেলকে ঘিরে ধরল। ঘিরে ধরার পরে মাস এমন ধরে একটা কোপ মারল তার পায়ের ওপর। পা একেবারে আলাদা হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। এরপরে মুআব্বাজও পিছন থেকে আবু জেহেলকে আঘাত করা শুরু করে দিল। এই যে মাছ যে আঘাত করলো, মাদের পিছনে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। ইকরামা মেরে দিল হলো মাদের এই হাতে, ডান হাতের মধ্যে। মেরে দেওয়ার সাথে সাথে হাতটা একেবারে ঝুলে চামড়ার সাথে ঝুলতেছিল। মাছ রাদিয়াল্লাহু তাআলা এক সেন্টি মেরে আল্লাহু আকবার বলে চিৎকার করে পাট দিয়ে একেবারে খুব শক্তি দিয়ে টান দিল। হাতটা ছিঁড়ে পড়ে গেল। বাম হাতে অস্ত্র নিয়ে আবু জেহেলকে এমন ভাবে আঘাত করলো, আবু জেহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। খেয়াল করে দেখবেন, মানুষ যখন মরণ কাছে আসে যায়, মানুষ মরে যাবে বাপ, এ সময় মানুষের নাক দিয়ে মুখ দিয়ে এক জাতীয় সাদা জিনিস বের হয়, গোংরানি শুরু হয়ে যায়। এই অবস্থায় আবু জেহেল পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের ময়দানে দৌড়ায়ে গেলেন, দেখলেন আবু জেহেল পড়ে আছে। আবু জেহেলের বুকের উপরে এরকম করে পাড়া মারলো। বলতেছে যে আহা, যদি এই ছাগলের রাখাল আমার বুকের উপর পা না তুলে দিত তাহলে কতই না ভালো হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাগল ছড়াতেন। এই জন্য আবু জেহেল বলল, আহা, যদি এই ছাগলের রাখাল আমার বুকের উপর পা তুলে না দিত তাহলে কতই না ভালো হতো। মরে যাচ্ছে তাও অহংকার যায় না। খেয়াল করে দেখুন, পানি বন্ধ করে দেই, গ্যাস বন্ধ করে দেই, বিদ্যুৎ বন্ধ করে দেই, অহংকার করেছে। আল্লাহ তাআলা বদরের ময়দানে আবু জেহেলের অহংকারকে সহ্য করে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। এই আবু জেহেল যখন বদরের ময়দানে মরে যাচ্ছে, দাম্ভিকতা প্রকাশ করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপর পা তুলে দিল। সারা শরীরে রক্তাক্ত হয়ে গেছে। তার দাড়ি ধরে রক্তের কারণে পিচ্ছিল ধরা যায় না, চুল ধরে চুলটা রক্তের কারণে পিচ্ছিল ধরা যায় না, কারণ তার এখন গলাটা কাটা দরকার। এই কানের মধ্যে খঞ্জর দিয়ে ছিদ্র করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে তারে শক্ত করে টেনে ধরল। ওই যে খেয়াল করুন, কোরবানির দিন আমরা যারা কোরবানির পশু হলো চামড়া ছাড়াই শরীর থেকে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এমন ধরার ব্যবস্থা করে দিয়েছে, ছোট্ট চাকু দিয়ে এভাবে সরাই দিলে রক্তটা ধরে টান দেওয়া যায়, চামড়াগুলো ছিল সহজ হয়। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে এরকম একটা জ্ঞান দিয়ে দিলেন। ওই কানের মধ্যে বর্ষা দিয়ে ছিদ্র করে দিল, কান টেনে ধরে তার গলাটা কাটা হলো। বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী ইতিমধ্যে চলে আসলেন বদরের ময়দানে। দেখে আবু জেহেল পড়ে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুরি চালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার যুগের ফিরাউন। আবু জেহেল হলো বিশ্ব নবীর যুগের ফিরাউন। এই ফিরাউনের মাথাটা কাটা হলো, নেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে ফেলে দেওয়া হলো।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলতেছি আল্লাহ তাআলা সাহায্য করেছেন বদরের ময়দানে মুসলমানদেরকে। আল্লাহ তাআলা সাহায্য করেছেন বলে তাদের আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ সাহায্য না করলে মুসলমানরা কোনোভাবে বিজয় লাভ করতে পারতো না। এর পিছনের রহস্য হলো আল্লাহরে ভয় করতে হবে, কোনো মানুষরে ভয় করা যাবে না। আল্লাহর প্রশংসা গাইতে হবে, কোনো মানুষের প্রশংসা গাওয়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা তারা করেছে, আল্লাহরে ভয় করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধশীল জাতি হিসেবে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিয়েছেন। আসমান জমিনের যত বারাকাত, সকল বারাকাত আল্লাহ তাআলা তাদের জন্য মুক্ত করে দিয়েছেন। আফগানিস্তানের দিকে তাকান আপনারা, দেখুন তারাও কি অসম্ভবকে সম্ভব করলো। এই দেশটারে বুলডোজার দিয়ে, রকেট মেরে মেরে, মুহুর মুহুর গুলি করে, রাসায়নিক দিয়ে এই দেশটারে নষ্ট করে দিল। আমার আল্লাহ তাআলা বলল, এই কুফাররা শুনে রাখ, আমি আল্লাহ তাআলা সেই দেশের মধ্যে রহমত নাজিল করব, এই দেশ থেকে কেউ রহমত দূরে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা পান্নার খনি দিল। আপনারা এখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশের অনেক চ্যানেল এই খবরটা প্রচার করেছিল। আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে পান্না দিল। পান্নাটা উত্তোলন করে করে তারা হাজার কোটি কোটি টাকা আয় করেছে। এমনকি আপনারা জেনে খুশি হবেন, আমরা ডলারের নাম জানি সবাই, আফগানিস্তানের মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। এই ডলারকে আফগানি মুদ্রা ক্রস করেছে, ডলারকে ছেড়ে গিয়েছে। এটা শুনে অবশ্যই খুশি হওয়ার কথা। যেই দেশের উপর 11, 12, 13 বছর জুলুম হলো, মানুষদেরকে গুলি করে করে হত্যা করা হলো, মানুষদেরকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, আল্লাহ তাআলা সেই দেশের উপরে এত রহমত নাজিল করলেন। কারণটা হলো, রহস্যটা হলো, তারা আল্লাহরে ভয় করেছে, আমেরিকার সৈন্যরে কোনোভাবেই ভয় করে নাই। সেই আল্লাহরে আমরা ভয় করতে রাজি আছি না নাই? কারা কারা আছি তো হাতগুলো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জ্বালাইতে হবে। আল কোরআনের আলো দিলে দিলে জ্বলো। আল কোরআনের আলো অন্তরে আল্লাহর কোরআন দিয়ে জ্বালাইতে হবে। এতদিন আমরা ঘরে জ্বালাচ্ছি, কাজ হচ্ছে না। এজন্য এই কোরআন মানুষের অন্তরের মধ্যে জ্বলতে হবে। যে কোরআন দিয়ে আমরা অন্তরটা জ্বালাইতে পারি, আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেবেন। কারণ কোরআন শুনলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যাদাতুহুম ঈমানা, কোরআন শোনার কারণে আমি আল্লাহ তাআলা ঈমানটা বৃদ্ধি করে দিব। এজন্য সেই কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে। কোরআন শুনলেই ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এই কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাই বলেই আবু জেহেলরা তারা কোরআন মানুষদেরকে শুনতে, কোরআনুল কারীমের তাফসীর ওরা 144 দ্বারা জারি করছে, মাহফিল গুলো বন্ধ করছে, যাতে মানুষ কোরআন শুনতে না পারে।